শিখেছে এবং গ্রহণ করেছে। এজন্য আল্লাহ সর্বপ্রথম কথা বলেছেন ইকরা, পড়ো। এই ইকরা শব্দটা ছোট, কিন্তু ওজন অনেক বড়। কেন? এই ইকরা যদি না থাকতো তাহলে এই দুনিয়া এখন টিকতো না। কেন টিকতো না? এই ইকরা মানে পড়ো, অর্থাৎ আল্লাহর কোরআন পড়ো। যেই জায়গার মানুষেরা ইকরা আল্লাহর কোরআন পড়ার কদর করে না, ওই জায়গার মানুষ সভ্য হতে পারে না। যেমন আমরা যারা কোরআন পড়ি, কোরআন বুঝি, আমরা আমাদের সতর ঢেকে নবীর সুন্নত অনুযায়ী চলি। যারা কোরআন পড়েও না, যেই জায়গায় ইকরা নাই, ওই জায়গার মানুষ উলঙ্গ থাকে। যে দেখেন আফ্রিকায়, কারণ তারা ইকরা বুঝে না, উলঙ্গ, ন্যাংটা। কেন ভাই? ও পড়ে নাই। আল্লাহ বলেন ইন্না জাআলনাকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদেরকে লিবাস দিয়েছি সৌন্দর্যের জন্য, যাতে ঢাকতে পারো। এখন যে পড়ে না সে বুঝবে কিভাবে যে এটা আল্লাহর দান? যার ভিতরে ইকরা নাই, তার ভিতরে মনুষ্যত্ব নাই, যার কারণে যে কোনো সময় যাকে তাকে 1 ইঞ্চি জায়গা নিয়ে হত্যা করে ফেলতে পারে, শুধু ইকরা না থাকার কারণে। যেখানে ইকরা নাই ওখানের সংস্কৃতি অপসংস্কৃতি হয়, সুস্থ সংস্কৃতি হয় না। কেন? সে জানে না কোনটা সুস্থ কোনটা অসুস্থ। ইকরা নাই। এজন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ভাই, ফেরেশতারা ইকরা এটা পালন করে না, তাদের পড়ার দরকার নাই, যার কারণে ফেরেশতাদের দাম নাই, মানুষের উপরে নাই। এ দুনিয়াতে অনেক মাখলুকাত আছে, কারো ইকরা দরকার নাই, যার কারণে এদের দাম নাই। শুধুমাত্র আল্লাহ পাক ইনসানকে ইকরা পড়তে বলেছেন। আর এই ইকরা আল্লাহর কোরআন পড়ার কারণে আশরাফুল মাখলুকাত আল্লাহ ইনসানকে বানাই দিয়েছে। শুধুমাত্র শব্দ একটা, ইকরা। কি পড়বে? কোরআন। এই কোরআন, মানুষ তো কোরআন তো আলাদা জিনিস, এটা দামি, ঠিক আছে, কিন্তু কোরআন শিখতে যে যতগুলো ওয়াসিতা আছে সবকিছুর দাম আল্লাহ বাড়াই দিয়েছে। যেমন নাহু, সরফ, বালাগাত, এগুলো তো কোরআন শেখার জন্য একটা মাধ্যম, কিন্তু এগুলোর দাম কেন? বলে এরা কোরআন শিখতে সাহায্য করে। কাপড় তো কাপড়ই, দোকান থেকে কিনলে অল্প দাম, কিন্তু এটা যখন গিলাফ হয়ে কোরআনের সাথে লেগে যায় তখন কাপড়ের দামও বেড়ে যায়। কাঠ তো সামান্য একটা কাঠ, কিন্তু এটা যখন রেহাল হয়ে কোরআনকে বহন করে তখন ওই কাঠের দাম বেড়ে যায়। জিবরিল আমিনের দাম ছিল না, কারণ নবীও না, নবীও না, রাসূলও না, কিন্তু কেন দাম? কারণ এই কোরআনটাকে বহন করে রাসূল পর্যন্ত পৌঁছে দিয়েছে, এ কারণে দাম। অর্থাৎ কোরআন এটার সংস্রবে যারা গিয়েছে আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিয়েছে। একটা মানুষ এমপি মন্ত্রী, কিন্তু দাম নাই, কিন্তু একটা হাফেজে কোরআন 8 বছর 9 বছর কোরআনটাকে সিনার ভিতরে রাখার কারণে এই 7-8 বছরের বাচ্চার দাম আল্লাহ পাক জমিনে সবচেয়ে বেশি দিয়ে দিয়েছে, শুধুমাত্র কোরআনের কারণে। এই জন্য আল্লাহ বলছেন ইকরা, ইকরা। এই কোরআনকে পড়ার আদেশ আল্লাহ পাক দেন কেন? এটা যার ভিতরে আছে সে মানুষ, এটা যার ভিতরে নেই সে মানুষ না, সে মনুষ্যত্ব বজায় রাখতে পারে না, শুধুমাত্র কোরআন না থাকার কারণে। আজকে সমাজে যত ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, যত কিছু বলেন, এরা এত এলোমেলো উল্টাপাল্টা কেন করে? একটা ব্যবসায়ী, সে ব্যবসায়ী হইতে পারে, কিন্তু সে কোরআন পড়ে নাই, যার কারণে ব্যবসার ভিতরে 2 নম্বরই করে। ওয়াকটেনের সঙ্গে এখন ডিজেল পর্যন্ত মিশায়। কেন? ব্যবসা শিখছে, কোরআন পড়ে নাই। ও যদি কোরআন পড়ে ব্যবসা শিখতো তাহলে 2 নম্বরই করতে পারতো না। ও যদি কোরআন পড়ে রাজনীতি করতো তাহলে 2 নম্বরই রাজনীতি করতে পারতো না। ও যদি কোরআন পড়ে দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে ওগুলো শিখতো তাহলে কোরআন পড়ার কারণে ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের বরকত। কোরআন যার ভিতরে যায়, কোরআন তাকে দামি বানায় তারপরে নিয়ে আসে। এই জন্য কোরআনের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে, যারা জানে না তারা সমান না। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীতে একটা বাব রচনা করে দিয়েছেন, আলাদা একটা অধ্যায়, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কিতাবুল ইলম একটা আছে, যে মানুষ কথা বলবে কি, কাজ করবে কি, ওই কথা এবং কাজ করার আগে, বলার আগে সে যেন জ্ঞান অর্জন করে। কাজ রাজনীতি করতে গেলে এটা একটা জ্ঞান আছে। হযরত ওমর কিভাবে শাসন চালাইছেন ওই জ্ঞানটাও অর্জন করা জরুরি যদি রাজনীতি করতে হয়। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ এই জ্ঞান না শিখার কারণে 2 নম্বরই রাজনীতি করে, 1 নম্বর রাজনীতি জানে না। অধিকাংশ মানুষ ব্যবসা করতে গেলে কিভাবে করলে, আম্মাজান খাদিজাতুল কুবরা কিভাবে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন,
অন্যান্য ওসমান গনি কিভাবে ব্যবসা করেছেন এটা শিখতে হবে। এই ব্যাপারে হাদিসও আছে, বাব আছে, আলাদা অধ্যায় আছে যে আগে শিখো তারপরে বলো, আগে শিখো তারপরে করো। যখন মানুষ কোরআন না শিখে এলোমেলো করে তখন তাকে আর মানুষ বলা যায় না, সে অমানুষের খাতায় নাম লেখায়। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আচ্ছা বলেন, এই মাদ্রাসাগুলোয় যদি পড়তো এরা, শিক্ষা যত বেশি হোক, এখান থেকে দিন শিখার পরে ডাক্তারি হইতো, কসাই হয়ে জবাই করতে পারতো না। মাদ্রাসায় পরে আলেম হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং করলে রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। মাদ্রাসায় পরে যদি একজন মানুষ, একজন আলেম বিচারক হতো, তাহলে বিচার 10,000 টাকা, 20,000, 10 লাখ, 20 লাখ পেয়ে উল্টায় দেয়া দিতে পারতো না। শুধুমাত্র দ্বীনি ইলম না থাকার কারণে এরা শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত শয়তান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আর যাই খোকে পশুকে কেমনে মানুষ বলা যায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? তা মানুষ হওয়ার জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? শুধু দরকার না, ফরজ। দ্বীনের ইলম অর্জন করা কি বলেন? ফরজ। দ্বীনের ইলম, ভাই দেখেন, দুনিয়ার কোনো ডাক্তার হওয়া ফরজ না, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, বিচারক হওয়া ফরজ না, আইন আদালত এগুলোতে যাওয়া ফরজ না। একমাত্র ফরজ হলো কোরআন। আর কোরআন এমন একটা জিনিস, দুনিয়ার রাজনীতি এটা ব্রেন দিয়ে বোঝা যায়, অর্থনীতি ব্রেন দিয়ে বোঝা যায়, ব্যবসা বাণিজ্য ব্রেন দিয়ে বোঝা যায়। কোরআন ব্রেন দিয়ে বোঝা যায় না, ওটা কলম দিয়ে বোঝা লাগে। কারণ দুনিয়ার যত শিক্ষা এটা মানুষের দিমাগ থেকে আসে। একটা বিমান বানাইছে, তো এই বিমানটা কখনো মানুষের চিন্তার ফসল, কখনো উড়ে, কখনো আবার বাষ্টও হয়। কেন? মানবের চিন্তার ফসল। এটাতে সফলতাও আছে, ব্যর্থতাও আছে। কিন্তু কোরআনের জ্ঞান এটা আল্লাহর তরফ থেকে। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর একটা নূর, আল্লাহর সিফাত। এটার ভিতরে সফলতা ছাড়া ব্যর্থতার কোনো সুযোগ নাই। যার কারণে দুনিয়ার মানুষ তার বিবেক দিয়া, বুদ্ধি দিয়া যা বানায়, ওটায় কখনো সফলতা, কখনো ব্যর্থতা। যার কারণে এটা দিমাগ দিয়া ঢুকে, ভুল হয়। আর কোরআন এটা দিমাগের বিষয় না, এটা নফসের বিষয়, কলবের বিষয়। এটা যার কলব যত পরিচ্ছন্ন, তার কলবে আল্লাহ তত কোরআন ঢুকায় দেয়। কলবের বিষয় এটা। দিমাগ দিয়ে আপনি যদি বলেন ভাই আমার ব্রেন আছে না, ব্রেন দিয়ে হাজার হাজার ছাত্র হেফজখানায় পড়ে, হাফেজ হইতে পারে না। হাজার হাজার। আমরা যখন হেফজখানায় পড়ি, আমাদের সাথে কত ছেলেরা ছিল, কয়জন হাফেজ হয়েছে, কয়জন মাওলানা পর্যন্ত পড়ছে। তো ব্রেন তো অনেক ছিল, মুমতাজ। ছাত্র জামানায় মুমতাজ ছিল, কিন্তু 1-2 জামাত পরে বাস শেষ। ব্রেন ছিল, আলেম হইতে পারে নাই। ব্রেন ছিল, হাফেজ হইতে পারে নাই। ব্রেন দুর্বল, কলব পরিচ্ছন্ন ছিল, আল্লাহ পীর বানায় দিয়েছে। এটা দিমাগের জিনিস না, এটা আল্লাহর সিফাত। আল্লাহ মানুষের কলবে বসায়, জেহেনে বসায় না। আমাদের জেহেনে অনেক কিছু ধরে, অনেক কিছু ধরে না। আর যেটা কলবে ধরে, এটা কলবেও ধরে, জেহেনেও ধরে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? না। আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন। এটা একটা, এই সওয়ালের ভিতরে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন অটোমেটিক। আল্লাহ যদিও সওয়াল করতেছেন, কিন্তু এটার ভিতরেই জবাব আছে। এই জন্য যারা জানে, যারা দ্বীনের জ্ঞান জানে না, এরা সমান না। আপনার সন্তানকে আপনি 5 জন আছে,
পাঁচজনের চারজনকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বানান, একজনকে আলেম বানান, আপনি দেখবেন আল্লাহর কসম চারজন আপনার মরণের পরে জিন্দেগিতেও জানাজা কি বলে কবর জিয়ারতের সুযোগ পাবে না। বছরে একদিন হুজুর একটা ভাড়া করে 10,000 টাকা দিয়ে দোয়া করায় দিবে, আর যে আলেম হবে 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে। এটা কি মিথ্যা না সত্য বলেন আপনারা? এটাই বাস্তব। 100%-এর ভিতরে যদি আরো বেশি থাকে এটাই বাস্তব। ওরা আপনাকে একটা হুজুরকে ভাড়া করে এনে একজন ডাক্তার বলবে দোয়া করেন, তা হুজুর আরেকজন ভাড়া করে 10,000 টাকা দিয়ে আপনার বাবার জন্য কতটুকু মহব্বত দিয়ে কান্দে বলে? যতটুকু মহব্বত দিয়ে আপনি কাঁদতে পারবেন ততটুকু মহব্বত আরেকজন আপনার বাবার জন্য কাঁদবে না, করবে না। এই জন্য 4জন সন্তান থাকলে একজনকে এই প্রতিষ্ঠানে ভর্তি দেন। এখানে যোগ্য মুহতামিম, যোগ্য ওস্তাদরা আছে, ইনশাআল্লাহ আপনার সন্তান যোগ্য হবে ইনশাআল্লাহ। একজনকে দেন। হ্যাঁ, আপনার যদি মনে চায় আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, তবে আগে এখানে হাফেজ বানান, আগে আলেম বানান। দ্বীনের এলেম যতটুকু দরকার শিখা, এটা ফরজ, এটা নফল না, এটা সুন্নত না, ফরজ। অনেকে মনে করে কোরআন তো শেখা দরকার, অনেকে দরকার মনে করে। ও ভাই, জামা পরা দরকার, পাঞ্জাবি জুব্বাইটা পরা দরকার, কিন্তু প্যান্ট যদি কেউ দরকার মনে করে আর এই প্যান্টটারে খুইরা যদি একটু ঘুরান দেয় এখান দিয়ে, আপনারা তারা কি বলবেন বলেন? 100%। উপরে পাগড়ি আছে, কোট আছে, সব আছে, কিন্তু তলে নাই, টুনটুনি দেখা যায়। আপনি হাজারো কোট পরলে আর টাই পরলে এই লোকটাকে বলবেন এ নিশ্চিত পাগল, কারণ উপরে এত সুন্দর আছে, নিচে যে সব দেখা যায়। ব্যাপার কি? সেম কোরআনের জ্ঞান অর্জন এটা ফরজ। আপনি যখন দুনিয়ার সব কিছুকে ফরজ মনে করার পরে এটারে আপনি নফল মনে করবেন, আপনিও ওই লোকটার মতো পাগল যে প্যান্ট আর লুঙ্গি পরাকে নফল মনে করছে, অথচ প্যান্ট আর লুঙ্গি সতর ঢাকা ফরজ। জুব্বা পরা এটা দরকার, কেউ পড়তেও পারে, নাও পড়তে পারে, কেউ পাঞ্জাবিও পড়তে পারে, কেউ শার্টও পড়তে পারে, কেউ গেঞ্জিও পড়তে পারে, কিন্তু সতর তো ঢাকতে হবে, কারণ এটা ফরজ। সেম ভাবে দুনিয়ার যত শিক্ষা অর্জন করেন ওগুলো আপনার জরুরি। কোরআন জরুরি না, কোরআন ফরজ, এটা করতেই হবে। কতটুকু? যতটুকু পড়লে দ্বীনের উপরে চলা যায়। এই জন্য অন্তত দ্বীনের উপরে চলানোর জন্য আপনারা এই মাদ্রাসা আপনার বাচ্চাকে দেন। যারা বাচ্চাকে দিতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আপনার বয়স হয়ে গেছে 60, আপনি আসেন, হোজাইফিকে বলেন যে মতান সাহেব হুজুর, আমরা তো মুরব্বীরা সারা জিন্দেগি কোরআন পড়তে পারি নাই, আপনি আমাদের জন্য একটা মুরব্বী কোর্স ব্যবস্থা করে দেন, একটা মুরব্বীদের কোর্স দেন, যেখানে 10 জন 15 জন আমরা পড়বো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখছেন বললাম না যোগ্য, এ বলা লাগে না, যোগ্য লোক আইসা যেগুলো যেগুলো দরকার এগুলো নেই করে। আলহামদুলিল্লাহ, এখন যেহেতু কোর্স আছে আপনারা শিখবেন, কথা কয় না নাকি? শিক্ষার ইচ্ছা নাই? আপনারা কি এই এলাকার না বাহিরের? এলাকার কারা কারা হাত তুলেন তো ইনশাআল্লাহ। এলাকার কারা কারা? মাশাআল্লাহ সবাই। যারা কোরআন পারেন তো পারেন, যারা পারেন না আপনারা শিখবেন, আর যারা পারেন তাদেরও শেখা উচিত, কারণ কি কোয়ালিটি যে পারেন এটা আমরা শুনলেই না বুঝবো কোন কোয়ালিটির যে পারে। আপনাদের মহিলাদেরকেও বলবেন যে হুজুরকে বলবেন যে একটা জায়গা রাখেন, একটা রুম রাখেন, যেটা আমাদের মা বোনরা, আমাদের বাচ্চা মেয়েরা এখানে এসে শিখতে পারবে, ব্যবস্থা করতে বলেন। যোগ্য লোক যে কোনো জিনিস আপনার তার থেকে আদায় করে নিতে পারবেন। আমার কথা হলো আপনি আপনার জায়গায় থেকে আপনি শিখেন, আপনার শিখা দরকার। আপনি শিখা এটাকে ফরজ মনে করে শিখেন, এটাকে খামখেয়ালি ভাবে শিখেন না। আপনার বাচ্চাকে না শিখাইতে পারেন, নিজে শিখেন। নিজে শিখতে পারেন নাই, ভাতিজাকে শিখান, ভাতিজাকেও শিখাইতে পারেন নাই। এই মাদ্রাসায় 72 জন 75 জন ছাত্র আছে, এখন 70 থেকে 80 জন ছাত্র। এখানে দেখেন কে এতিম, ওই এতিমের দায়িত্ব নিয়ে নেন হাফেজ হওয়া পর্যন্ত, এটা আপনার দায়িত্ব। তা আপনি যদিও আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, কিন্তু এই একটা ছেলেকে হাফেজের দায়িত্ব বানায় নিয়ে নিলেন, তো আপনি সারা জিন্দেগি ইনশাল্লাহ ওই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না, অবশ্যই নিবে। সেটাও যদি না পারেন তাহলে আর কি বলবো, তাহলে মাঝে মাঝে আয়সা একটু বুঝলেন যে হুজুর মাদ্রাসা ভালো মতো চলতেছে আলহামদুলিল্লাহ, এতটুকু খোঁজ নিয়েন। অন্তত এটা বললেন না উড়ে আয়সা জুড়ে পড়ছে, এত বড় প্রতিষ্ঠান করছে, আমাকে নজরে লাগতেছে, কি করে পড়ালেখা হয় না, এই খোঁচাখুচি এগুলো করবেন, নিজের দহনে নিজে পড়বেন, হোজাইফির কিচ্ছু হবে না, আর এখানে যারা আছে এদেরও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বরং আপনার জ্বলা যত বাড়বে, আল্লাহ পাকের কোরআনের আলো এখানে তত বেশি জ্বলবে। আপনার জ্বলা যত বাড়বে, কোরআনের আলো তত জ্বলবে। এই জন্য এই জায়গাটা যেহেতু হয়ে গেছে, আমরা চেষ্টা করব কোরআন শিখতে ইনশাআল্লাহ।
নিজে শিখবো, অন্যকে শিখাবো। কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি দামি তারা যারা কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমার গলায় যদি কেউ ছুরি ধরে, আমার গলায় যদি কেউ ছুরি ধরে অথবা তরবারির আঘাত ধরে, যে বলে তোমারে হত্যা করবো, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মুহূর্তেও আমি সময় যদি পাই 5 সেকেন্ড, আমি আমার রসুলের বাণী কাউরে না কাউরে শিখায় তারপরে বলবো। সুবহানাল্লাহ, বিহামদি, কত বড় হাদিস। ওই মুহূর্তেও আমি আমার নবীর হাদিস অন্য কাউকে শিখাবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলেন আমার তরফ থেকে একটা বাণীও যদি হয় পৌঁছায় দাও, একটা বাণী পৌঁছায় দাও। হযরত আবু যর বলেন আমার যদি ওই সময় হয় যে মরার আগ পর্যন্ত একটা সেকেন্ড সময় পেয়েছি, ওই সময়টাও আমি বলবো যে আমার নবী এই কথা বলেছেন, নবী এই কথা বলেছেন। তারা দ্বীনের ইলম প্রচারকে কত বড় দায়িত্ব নিয়েছে, আর আমরা দ্বীনের ইলমকে সবার নিচে রাখি, কোরআনকে সবার নিচে রাখি, মনে করি এটা শিখলে আর কয় টাকা বেতন পায়, কয় টাকা কি হয়, এগুলো আমাদের মাথার ভিতরে। এজন্য এই সমস্ত ভ্রান্ত চিন্তা আগে ছিল, এখন আর নাই। এখন অসংখ্য বড় বড় মানুষ যারা সরকারি চাকরিজীবী, যারা অনেক বড় শিক্ষিত, এরাও তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, কোরআন শিখায়, কোরআন শিখায়। সুতরাং ভাইরা আমার, আপনারাও আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন। আল্লাহ পাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআনের সবার প্রথম এই আয়াতটা নাজিল করে আল্লাহ বান্দাকে কোরআন শিখায়, মানুষ হওয়ার জন্য বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন মানুষকে শিখিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আগে মানুষ শিখিয়েছেন বলছেন, পরে সৃষ্টি করেছেন বললেন, অথচ আগেই না সৃষ্টি করছেন, পরেই না শিখাইলেন। কিন্তু আল্লাহ পাক কি বুঝাইলেন যে হ্যাঁ, খালি মানুষ সৃষ্টি করলেই মানুষ হওয়া যায় না, যার ভিতরে কোরআন থাকবে সে মানুষ। এই কারণে দেখবেন মাদ্রাসায় যখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বলি হুজুর আমার বাচ্চাটাকে একটু মানুষ বানায় দিয়ে, ভাই গরু ছাগলের বাচ্চা তো আনে নাই, আনছে তো মানুষের বাচ্চাই। এরপরে বলতেছে আমার সন্তানটাকে মানুষ বানা। কেন? এখন মানুষ হয় নাই, মানুষের লেভেলে আছে, মানুষের জন্মগ্রহণ করছে, কিন্তু কোরআন শিখার পরে প্রকৃত মানুষ হবে। আল্লামাল ইনসান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ আগে কোরআন শিখিয়েছেন। এই কোরআন শিখার মাধ্যমে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। শুধু তাই না, ওই দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ কোরআন যার মাধ্যমে লিখেছেন কলম, এই কলম কোরআন লেখার কারণে কলমকে আল্লাহ পাক দামি বানাইছেন, কারণ কলমের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে শিখিয়েছি। এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক রাসূল হাদিসে বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়া সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করেছেন, এবং কলমকে আল্লাহ পাক সব কিছু লেখার আদেশ দিয়েছেন। এই কলম সব লিখেছে, এই কোরআন যা যা কিছু বলেন সব লিখে লৌহে মাহফুজ এগুলো সংরক্ষণ ছিল, যার কারণে কলমের দাম। আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আল্লাহ পাক শিখিয়েছেন। কি শিখিয়েছেন? যেটা মানুষ জানতো না তা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেটা মানুষ জানতো না আল্লাহ ওগুলো শিক্ষা দিয়েছে। এই যত শিক্ষিত আপনি হন না কেন, এগুলো কোরআনের নির্যাস। সুতরাং আপনি আসলটাকে বাদ দিয়া ফরানিয়া ছুটবেন, শাঁকা পোশাকা নিয়ে ছুটবেন আর শান্তি টোকাবেন, শান্তি আসবে না। কোরআন শিখবেন, রাজনীতি করবেন, ওই কোরআন আপনাকে রাজনীতিতেও শান্তি দিবে। কোরআন শিখবেন, ব্যবসা করবেন, ওই কোরআন আপনার ব্যবসায় বরকত দিবে। কোরআন শিখবেন, বিবাহ শাদী করবেন, ওই বিবাহের ভিতরে বরকত হবে, সন্তানে বরকত হবে। কোরআন শিখবেন আর যা কিছু করবেন প্রত্যেকটা কাজে কোরআনের বরকতের কারণে আল্লাহ পাক বরকত দান করবেন। সুতরাং সন্তানকে কোরআন শিখান। কোরআন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, 4 প্রকার হইতে আল্লাহর নবী আদেশ দিয়েছেন। আলেম হও, শিখাইতে থাকো, মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো, কোরআন শিখো, শুনো। এখন আমরা কোরআন শিখিও না, শিখাইও না, শুনিও না, ভালোবাসি না। রাসূল বলেন খবরদার আলা তাকুনু খামিসান, 5 নম্বর হয়েও না, কোরআন বিদ্বেষী হয়েও না। কোরআন বিদ্বেষী যারা হয় তাদের অবস্থা ভালো হয় না। আল্লাহ পাক কোরআন বিদ্বেষীদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই প্রতিষ্ঠানে কোরআনের যে আওয়াজ চালু হয়েছে কিয়ামত তক আল্লাহ পাক এই আওয়াজকে বুলন্দ করে দেখ, বলেন আমিন। কোরআনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান আল্লাহ সব কিছু সমাধান কোরআনে দিয়েছেন এই কোরআন মানবো পড়বো শিখবো শিখাবো ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক আমিন এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুক আমিন শেষ তো আমার সাথে আওয়াজ দিয়ে একটু আপনারা গাবেন আমি শুরুতেই বলেছি আজকে যারা এখানে আসছেন এনাদেরকে আপনারা ওবায়দুর রহমান হোজাইফির মাধ্যমে পেয়েছেন আপনারা তার জন্য একটা জোরে সোরে মারহাবা দেন আরো জবান খুলে মারহাবা আমাদের থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন তো আপনাদের নীরবতায় না আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজে আমার সঙ্গে গান ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ বলবেন আওয়াজ দিয়া ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দোলেও দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির দোলেও দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো আমার পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের শান
ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। জোরে ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।